ভাঙা বেড়িবাঁধ যেন সাতক্ষীরা উপকূলবাসীর কাছে আতঙ্ক। কয়েক দফা বিলীন হয়েছে বসতঘর, সর্বশান্ত হয়েছে আশাশুনি ও শ্যামনগরের মানুষ। তবে বেড়িবাঁধ সংস্কারের নামে লুটপাট হয়েছে শত শত কোটি টাকা। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জানাবেন, পানি উন্নয়ন বোর্ডের যে দুটি বিভাগে আওতাধীন সাতক্ষীরা জেলায় একটি বাঁধ রয়েছে, এর মধ্যে আসলে কতটুকু বাঁধ আমাদের যেটা দেখতে পাচ্ছি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আর এ বিষয়ে প্রশাসন কি বলছে একটু জানাবেন। উজমা, দেখুন, যদি একটু মোটা তাকে বলি, প্রশাসনের পক্ষ থেকে যেটি বরাবরের মতন বলা হয় যে সাতক্ষীরার যে উপকূল রয়েছে এর মধ্যে ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ, তার মধ্যে ৬ কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসন। আর এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দেখিয়ে কিন্তু এরই মধ্যে লুটপাট হয়েছে শত শত কোটি টাকা। তবে ভাগ্য বদল হয়নি সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনি এলাকার যে ভাঙন কবলিত এলাকার মানুষ রয়েছে সেই মানুষের। আমি যেখানে আছি আনুলিয়ায়, এই এলাকায় কিন্তু কয়েক দফা ভাঙনের শিকার হয়েছে। এখানে যারা বসত বাড়ি ছিল যাদের, তারা কিন্তু এখান থেকে অন্যত্র চলে গেছে। কেউ এখনো পর্যন্ত রয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা কোনো বেড়িবাঁধের কিন্তু মাঝে তারা বসত ভিটা করে রয়েছে। তবে তাদের ভাগ্য বদল না হলে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন তাদের কিন্তু ভাগ্য বদল ইতিমধ্যেই হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড কিন্তু, আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কত শত কোটি টাকা এখানে ব্যয় হয়েছে সেই হিসাব দিতে কিন্তু তারা রাজি না। আমরা তথ্য অধিকার আইনেও কিন্তু তাদের কাছে তথ্য চেয়েছি, তবে তারা এখনো পর্যন্ত সে তথ্যগুলো দিতে পারেনি। তবে তারা বলছেন যে আসলে প্রাকৃতির উপর দায় চাপাচ্ছেন। তারা বলছে প্রাকৃতির যে দুর্যোগ রয়েছে সে দুর্যোগের কারণে বারবার ভাঙে। প্রশ্ন ছিল পানি উন্নয়ন বোর্ডের কাছে, আসলে তাহলে আপনারা যে সংস্কারের নামে ব্যয় করেন সে টাকাটা কোথায় যায়? তবে সে প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি। আর এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখানে কাজ কখনো করে কখনো না করেই কিন্তু বিল উত্তোলন করে। সে কারণে সাতক্ষীরা এবং আশাশুনির মানুষের কিন্তু ভাগ্য বদল হয় না, আর তাদের যে স্থায়ী বেড়িবাঁধ সংস্কারও কিন্তু হয় না। আসলে সব মিলিয়ে এই এলাকার মানুষ স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ খুলনা, ঢাকা, বিভিন্ন জায়গায় কিন্তু বসতবাড়ি পরিবর্তন করে চলে যাচ্ছে শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের এই খামখেয়ালি পানায়। আমার কাছে সব মিলিয়ে উজমা এই ছিল আশাশুনি এলাকার আলু দিয়া থেকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের সর্বশেষ খবর।